এটা আপনাদের পাপের প্রায়শ্চিত্ত আপনাদের করতেছে, আল্লাহ তাআলা করতেছে। ঠিক মাপ চান, জনগণের কাছে এসে মাপ চান, ডাইরেক্ট মাপ চান, কিন্তু তার মধ্যে আপনারা দেখতেছেন নানা রকম আরো বিশৃঙ্খলা করতেছেন। এবং এই যে জুলাই অভ্যুত্থান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যা হয়েছে, আমি তো বিজনেসম্যান, ইয়াং এন্টারপ্রেনার, আমি দেশকে ভ্যাট দিয়ে গেছি, ট্যাক্স দিয়ে গেছি, কিন্তু আমিও ট্যাক্স দিতে চাই নাই। লাস্টে যখন দেখছি আমার ভাই, আমার দেশের আরেকটা মায়ের সন্তান, মানে আমার ভাই বা বোন বা মাও বলেন বা বাবাও বলেন, তাদেরকে ধরে ধরে মারছে বা রাস্তায় গেলে তাদেরকে মারছে, এগুলো তো ঠিক হয়নি। সো এই জিনিসগুলা যে তারা করেছে, এটাতে অনুশোচনা হওয়া উচিত ছিল। প্রথম দিনই তাদের বলা উচিত ছিল যে তাদের নেতাকর্মীদের, তাদের ম্যাডামকে, যে না আমরা এটা করব না আপা, অনেক দিন ধরে করেছেন আপনি আপা, এরকম আর এরকম করেন না, দেশের মানুষের এগেনস্টে যেন না। এই জিনিসটা আসলে তাদের তখনই মানে শুধরানো দরকার ছিল। না শুধরিয়ে তারা আরও মেরেছে 2000 বা 3000, বা যদি ঠিকভাবে আল্লাহ তাআলা তো দেখছে কত মারা গেছে, যদি ঠিকভাবে আপনার তদন্ত হয় দেখা যাবে 5000ও হইতে পারে, কারণ কম তো না, আরও অনেক আমি ভিডিওতে দেখছি আরও অনেক গোলাগুলি করছে, অনেকই করছে। এখন কমিশন কি তদন্ত রিপোর্ট দিচ্ছে, এটা তাদের উপরেই, তারাই দেখছে যে কি হয়েছে না হয়েছে। এখন এই জিনিসগুলো করা উচিত না, তাদেরকে এখনই ঠিক থাকা উচিত। তাদেরকে যদি দেখা যায় আওয়ামী লীগ নামে রাজনীতি করা যাচ্ছে না, রাজনীতি করবে দেশের জন্য, দেশের মানুষের জন্য, কল্যাণের জন্য। খালি তো দেশের উন্নয়ন প্রজেক্ট করে করে তাদের টাকাগুলা সব মানুষের ট্যাক্সের টাকা, আমার ভ্যাটের টাকা, আমি ওই জন্য ভ্যাট ট্যাক্স দিতে চাইনি। এই ভ্যাট ট্যাক্সের টাকা, মনে করেন আমি ভ্যাট এক মাসে 60,000 টাকা ভ্যাট আসে আমার কর্পোরেট কোম্পানি থেকে, বা ট্যাক্স আসে সারা বছরে আরও বেশি। এই ট্যাক্সগুলো দিয়েই তো তারা উন্নয়ন প্রজেক্টগুলো করেছে। এই প্রজেক্টগুলো জনগণের টাকা, কেন তারা 80% লুটপাট করবে, 10% বা 20% কাজটা সেরে তারা করবে? এটা কিসের গণতন্ত্র? এটা ভবিষ্যৎ সরকার যারা আসবে তারাও যাতে না করে, এবং তাদেরও যাতে কোনো সুবিধাভোগী কোনো গোষ্ঠী তৈরি না হয়, আমি এটা আশা করব সরকারের কাছে। এবং ইউনূস সরকার যাতে সেইভাবে সংস্কারটা তাড়াতাড়ি নেয়, এবং আসলেই যেসব দল গণতন্ত্রকামী, যারা গণতন্ত্রের জন্য কাজ করেছে মাঠে ঘাটে, আমিও গিয়েছিলাম, যখন দেখছি আমি ভোট দিতে পারিনি, আমি বিপি নূরের একটা প্রোগ্রামে গেছি, আমি বিএনপির অনেক প্রোগ্রামে গেছি, আমি বিএনপিকে সাপোর্টও করি বললাম আপনাকে, কিন্তু সাপোর্ট করা মানে তো এই না আমি জনগণ না। আমাদের ভোটার তো 2008 সালে আমার ফ্যামিলি থেকে আওয়ামী লীগও ভোট দিছে, তাই মানে এই না যে সাপোর্টারদের ভোট, আপনারা সাপোর্টারদের ভোটও দরকার নাই। এই সাপোর্টারই যদি আপনারা ঠিকভাবে কাজ করতেন, অবশ্যই যেই উন্নয়ন করেছেন, এবং আরও টাকা যদি পাচার না করে আরও উন্নয়ন করতেন, অবশ্যই জনগণ আপনাদেরকে, এই একটা টার্ম যদি চলেও যেতেন আরেকটা টার্মে আবার ফেরত আসতেন। এই জিনিসটা আপনাদের ঠিক হয়নি। শেখ হাসিনার প্রতি আমার এটাই আহ্বান, আপনারা আপনাদের নেতাকর্মীকে একটু ঠিক থাকতে বলেন। জনগণের মানে জনগণের কষ্ট আর উগরে দিয়েন না, তাদের কষ্টটাকে রাগে পরিণত আর করেন না। রাগে তো আসেন, এখন কি বলবো, এটা আপনাদের পাপের প্রায়শ্চিত্ত আপনাদের করতেছে, আল্লাহ তাআলা করতেছে। টিট ফর ট্যাট, আপনি যেমন বলেন প্রতিহিংসা, কালকে একটা পেপারে দেখলাম হিংসামূলক কাজ, অবশ্যই ডক্টর ইউনূসকে যেটা বলেছেন এটা অবশ্যই এই সব টিকে থাকতে পারে না। তাহলে আপনারা তো হিংসা করেছেন, আপনারা তো প্রতিহিংসা করেছেন, আপনারা তো মানুষের মনে কষ্ট দিয়েছেন। হ্যাঁ, এখন হয়তো দেশের অবস্থা আরও খারাপ, এটা আপনাদের মাধ্যমেও হতে পারে, সিন্ডিকেটগুলো এখনও ভাঙেনি, জনগণকে আরও এখনও কষ্ট হচ্ছে, এগুলো ঠিক হয়ে আসবে। কিন্তু আপনারা একটু স্থিমিত হন, ভালো হন, আপনারা দরকার অন্য নামের রাজনীতি করেন।